নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আমরা জানি 17 তারিখ ডার্বি, এবং সেই ডার্বিতে কিন্তু এমন এক পরিস্থিতিতে এই মুহূর্তে লিগ দাঁড়িয়ে আছে যে ডার্বি জিতবে সেই কিন্তু লিগ নিজেদের ঘরে তুলবে, সেটা মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল। মোহনবাগান কর্মকর্তা থেকে মোহনবাগান প্লেয়ার, মোহনবাগান টিম, থিঙ্ক ট্যাঙ্ক এবং কোচ, তারা কিন্তু এই সত্যটা খুব ভালো করেই জানে। তারা জানে যে যদি ডার্বি জিততে পারে তাহলেই কিন্তু লিগ একদম তাদের হাতের মুঠোয় চলে আসবে, কারণ এরপরে তার যে ম্যাচ, অর্থাৎ দিল্লি এফসির সাথে যে ম্যাচ, সেই ম্যাচ কিন্তু অতীব সহজ ম্যাচ। যদিও 50 শামুকে পা কাটার রেকর্ড কিন্তু এই আইএসএল আমরা মোহনবাগানের দেখতে পেয়েছি, তারা ইন্টার কাশির বিরুদ্ধে ড্র করেছে, কিন্তু তারপরেও সেইটা একটা এক্সেপশনাল হিসাবেই ধরা হবে। এবং ডার্বি যদি মোহনবাগান জিতে যায় তারপরে কিন্তু মোহনবাগানের শেষ হাসি, অর্থাৎ লিগ জয়ের হাসি হাসতে আর বেশি অসুবিধা হবে না। সেখানে কিন্তু দিল্লিকে তারা হারাতে পারলেই বা দিল্লির সাথে ড্র করতে পারলেও ডার্বি জেতার সুবাদে কিন্তু তারা ইস্টবেঙ্গলের থেকে পয়েন্টে এগিয়ে যাবে এবং লিগ ট্রফি ঘরে তুলবে। এবং তার আগে কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেল পুরো দমে। তবে এখানে একটা মজা করে কথা বলা যেতেই পারে, আমরা যারা ছোটোবেলা থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বা বড় পরীক্ষা দিয়েছি, তারা সবসময় এখানে শুনেছি যে বড় পরীক্ষার আগে নাকি বেশি পড়াশোনা করা উচিত না, কারণ সারা বছর ধরে যে পড়াশোনা করে, সারা বছর ধরে যে তৈরি করে, সে বড় পরীক্ষার আগে কম পড়াশোনা করলেও ভালো নম্বর পায়। আর পরীক্ষার আগের রাতে যারা সারা রাত জেগে পড়ে, সারা বছর তারা পড়াশোনা না করলে সেইখানে কিন্তু ভালো ফলাফল হয় না। কোচ সার্জিও লোবেরা এসেছেন সুদূর স্পেন থেকে, কিন্তু তিনিও হয়তো ভারতে থাকতে থাকতে এবং মোহনবাগানে এই 1 বছর কোচিং করে এই ভাবনা চিন্তার সাথে নিজেকে মিলিয়ে ফেলেছেন। তাই আজকে দেখা গেল মোহনবাগানের প্র্যাকটিস টাইম বা অনুশীলন টাইম এমনিতেই 45 মিনিট থেকে 1 ঘন্টার হয়, আজকে কিন্তু সেটা কমে দাঁড়ালো 35 মিনিটে। মাত্র 35 মিনিট অনুশীলন করলো পুরো মোহনবাগান দল। যদিও পুরো মোহনবাগান দল বললেও এখানে একটু ভুল বলা হতে পারে। আমরা প্রথমে দেখলাম যে প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু ওই রিহ্যাব করলেন, ফিজিওর সাথে রিহ্যাব করলো মোহনবাগান দল, এবং তারপরে যে রন্ডো হয় সেখানেও রন্ডো খেললো মোহনবাগানের পুরো দল মানে আপুইয়া নিয়ে পুরো দল। আপুইয়া কিন্তু আজকে পুরোদমে প্র্যাকটিস করলেন, তিনি কিন্তু কোনো অসুবিধায় যে তিনি আছেন সেটা কিন্তু বোঝা গেল না। তবে এই প্র্যাকটিসের পরে একদম শেষে যখন ওই দু প্রান্ত থেকে বল বাড়িয়ে দিয়ে গোল করার প্র্যাকটিস শুরু হলো, সেই মুহূর্তে কিন্তু দেখা গেল যে আগের ম্যাচে তারা 90 মিনিট ফুটবল খেলেছিলেন, অর্থাৎ দিমিত্রি পেত্রাতস, টম অ্যালড্রেড, মেহতাবের মতন ফুটবলাররা, তাদেরকে কোচ কিন্তু রেস্ট দিলেন, তার সাথে সাথে রেস্ট দিলেন আপুইয়াকেও। বাকি দল কিন্তু বাকি সময় প্র্যাকটিসটা করলেন। তবে সেই প্র্যাকটিসটাও যে প্রচুর সময় ধরে হলো সেটা নয়, 35 মিনিটের প্র্যাকটিস যেটা বললাম, সেই রকমই 35 মিনিটের প্র্যাকটিস করেই কিন্তু পুরো দল ক্ষান্ত হলো। এবং তারপরে তারা মাঠে কিছুক্ষণ বসলো, মাঠে বসার পর তারা আস্তে আস্তে ড্রেসিং রুমের দিকে এগিয়ে গেল। মোহনবাগান কিন্তু আজকে অনুশীলনের শুরুতেই টুটু বসু, অর্থাৎ মোহনবাগানের যে বটবৃক্ষ, তার মৃত্যু ঘটেছে, আমরা সে খবর আপনাদের কাছে সম্প্রচার করেছি। তার আত্মার শান্তি কামনায় কিন্তু মোহনবাগান প্রথমে বেশ কিছুক্ষণ তারা কন্ডোলেন্স দেখালেন, নীরবতা পালন করলেন, এবং অনেকক্ষণ ধরে সেইটা চললো। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এই কারণের জন্য, অর্থাৎ এই যে টুটু বসু ইহলোক ছেড়ে পরলোকের দিকে পা বাড়িয়েছেন, এই কারণের জন্য কিন্তু কোথাও গিয়ে মোহনবাগান সমর্থকের সাথে সাথে মোহনবাগান প্লেয়ার, মোহনবাগান টিম, থিঙ্ক ট্যাঙ্ক, মোহনবাগানের কোচ সবাই চাইছেন যে এই ম্যাচটা জিততে, ডার্বি ম্যাচটা জিততে, এবং ডার্বি ম্যাচটা জিতে সেটা কিন্তু উৎসর্গ করতে টুটু বসুকে। এইভাবেই কিন্তু আজকের প্র্যাকটিস সেশন চললো, এইভাবেই আজকে প্র্যাকটিস সেশন শেষ হলো। হাতে কিন্তু আর বেশি দিন বাকি নেই, এরপরেই ডার্বি। এবং এবছর বোঝাই যাচ্ছে যে ডার্বি কিন্তু অন্যান্য বছর আইএসএলের ডার্বি থেকে তুলনামূলক অনেক অনেক বেশি শক্ত হতে চলেছে। কারণ এবছরের ডার্বিতে আমরা যদি দেখি, মোহনবাগান কিন্তু আইএসএলে এরকম হবে যে পিছিয়ে থেকে নামছে, অর্থাৎ গোল পার্থক্যে কিন্তু পিছিয়ে রয়েছে মোহনবাগান, এবং 1 নম্বর স্থানে কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল। তবে অতীত বলছে যে আইএসএলের ডার্বিতে কিন্তু মোহনবাগান কোনোদিন ইস্টবেঙ্গলের কাছে হারেনি। তবে ফুটবল মাঠে কিন্তু খেলাটা হয় মাঠে, অতীতে বা খাতায় কলমে নয়। তাই সেইখানে নতুন লেখা হতেই পারে এই যুব ভারতীর সবুজ গালিচায়। তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে 17 তারিখ ডার্বি অবধি। তবে এবছরের ডার্বি লিগ নির্ণায়ক ডার্বি।
যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সাথে আমি অর্পণ দেবনাথ, রে স্পোর্টস।